হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে প্রায় সবাই ভ্রমণ করতে খুবই পছন্দ করে। হতে পারে সেটা পানিতে বা মাটিতে। তবে সেই ভ্রমণটা যদি হয় খুবই অত্যাধুনিক বা ফিউচারিস্টিক কোনো যানবাহনে, তবে তো আর কোনো কথাই নেই। আজকের এপিসোডে আমরা এমন কিছু পানিতে চলাচল করা যানবাহন দেখব যা আপনি আগে কখনোই দেখেননি। হার্ড ড্রাইভ মেরিন LC7 এই অদ্ভুত বোটটি তৈরি করেছে একটি ল্যান্ডিং ক্রাফট স্পেশালাইজড কোম্পানি, যা পানিতে খুবই দ্রুততার সাথে চলাচল করতে পারে। বোটটিতে রয়েছে একটি সলিড বিচ ক্রাউলিং স্পাইক, যা মাটিতে গেঁথে গেঁথে বোটটিকে সামনে নিয়ে যায়, যার মাধ্যমে প্যাসেঞ্জার না ভিজেই সরাসরি মাটিতে পা ফেলতে পারবেন। এবং যখন এটাকে আবার পানিতে নেবার প্রয়োজন পড়ে, তখন সে নিজে থেকেই পেছন দিকে চলে যেতে পারে। শুধুমাত্র এতটুকুতেই সীমাবদ্ধ নয়, কিছু বিশেষ মডেলের বোটে একটি করে মডিউলার হুইল হাউস থাকে, যা 12 ফিট পর্যন্ত সামনে পেছনে আগাতে পারে। সম্পূর্ণ বোটের দৈর্ঘ্য প্রায় 30 ফিট, অর্থাৎ এটা মোটামুটি সাইজের একটি গাড়ি পর্যন্ত বহন করতে পারে। সিব্রিচার, এটার ক্রিয়েটররা নন স্ট্যান্ডার্ড ফর্মে একটি ওয়াটার ভেহিকেল তৈরি করতে চেয়েছিল, এবং সে কারণেই এটা দেখতে অনেকটা রিয়েল শার্ক মাছের মতো লাগে। এটা সাবমেরিন এবং হাইড্রোসাইকেলের হাইব্রিড হওয়ার কারণে এটা পানির নিচে খুবই দ্রুত চলাচল করতে পারে। এটা 16 ফিট লম্বা এবং ওজন 1350 পাউন্ড। একটা স্পেশাল 260 হর্স পাওয়ার সম্পন্ন ওয়াটার জেট ইঞ্জিন এটাকে পানিতে বিভিন্ন সিম্পল ট্রিক দেখাতেও সাহায্য করে। এটা পানির নিচ থেকে উপরের দিকে জাম্প করে সর্বোচ্চ 11.5 ফিট পর্যন্ত উঠতে পারে। এটা পানির নিচে প্রতি ঘন্টায় 25 মাইল পথ পাড়ি দিতে পারে এবং পানির উপরে ঘন্টায় 50 মাইল পথ পাড়ি দিতে পারে। পানির নিচে চলাচল করার সময় একটা স্পেশাল টিউবে করে বাতাস ইঞ্জিনে সাপ্লাই দেওয়া হয়, এবং ড্রাইভারের সামনে একটি স্পেশাল মনিটর ইনস্টল করা থাকে, যাতে ড্রাইভার এক্সটার্নাল ক্যামেরাতে যা ঘটছে তা সরাসরি দেখতে পান। এবং এটার ভেতরে 2টি সিট রয়েছে, যাতে করে আপনি আপনার পছন্দের মানুষটিকে নিয়ে এর ভেতরে ভ্রমণ করতে পারেন। চিলি আইল্যান্ড, এই ডিভাইসটি হলো একটি হাইব্রিড ইলেকট্রিক্যাল বোটের ছোট মডিফাইড ভার্সন। এটা অতটা দ্রুত পানিতে ছুটতে না পারলেও এটাতে একসাথে দুজন মানুষ পানির উপরে বসে খুব আরামেই রেস্ট করতে পারবেন। চেয়ারগুলো পলি এথিলিন দিয়ে তৈরি করা হয়েছে, যাকে ঘিরে রেখেছে ফাইবার গ্লাস ফ্রেম, এবং এটার ডাইমেনশন হলো 8.2 বাই 7.4 ফিট। প্যাসেঞ্জাররা এটাতে বসে খুবই সুন্দরভাবে যে কোনো সূর্যোদয় বা সূর্যাস্ত উপভোগ করতে পারবেন, এবং প্রয়োজন পড়লে তারা এটা থেকে নেমে গোসলও করে নিতে পারবেন। বোটের সাইডে একটি হ্যান্ডেলও দেওয়া রয়েছে, যার মাধ্যমে প্যাসেঞ্জার বোটটিকে নিয়ে যে কোনো দিকেই যেতে পারবেন, এবং ক্রিয়েটররা সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন। বোটের উপরের দিকে ছায়া প্রদানের জন্য রয়েছে বড় বড় 3টি পাল্ম পাতার মতো ছাউনি। এগুলো সূর্যের ডিরেকশন লক্ষ্য করে নিজে থেকেই ঘুরতে পারে, বা ইউজার তার ইচ্ছা মতো এটার অবস্থান পরিবর্তন করে নিতে পারবেন। এটার মধ্যে যে ইলেকট্রিক্যাল মোটর ব্যবহার করা হয়েছে তা একটানা 6 ঘন্টা পর্যন্ত চালু থাকতে পারে কোনো রিচার্জিং ছাড়াই, এবং সব মিলিয়ে বোটের ভেতরে আপনার আরামের জন্য যেসব জিনিস প্রয়োজন তার সবকিছুর ব্যবস্থাই রাখা হয়েছে, যেমন একটি কম্প্যাক্ট বটল কুলার, কাপ হোল্ডার, একটি সাউন্ড সিস্টেম যা ব্লুটুথ ব্যবহার করে আপনার ফোন থেকে মিউজিক প্লে করতে পারে, এবং সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত রয়েছে একটি অনবোর্ড কম্পিউটার, যা আপনাকে বোটের বিভিন্ন তথ্য প্রদান করবে এবং আপনার চারপাশের পরিবেশের উপরে ভিত্তি করে বোটটি আলাদা আলাদা আলো জ্বালাতে পারে। স্কাবস্টার, এই ইলেকট্রিক্যাল সাবমেরিনটি অনেকটা ডাইভিং করার জন্য তৈরি করা স্পোর্টস কারের মতো বলে মনে হয়। বাহনটির ক্রিয়েটররা পানির নিচের জগৎকে মানুষের জন্য আরও বেশি চলাচলযোগ্য করতে চেয়েছে, এবং সেটা তারা করেও দেখিয়েছে। এই ইন্ডিভিজুয়াল সাবমেরিনটির মূল্য একটি ছোটখাটো গাড়ির কাছাকাছি, আর এটা পুরোপুরিভাবে আপনার অর্থের সর্বোচ্চ ব্যবহার করবে। আন্ডার ওয়াটার ভেহিকেলটির দৈর্ঘ্য প্রায় 10 ফিট, যার বডি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে, এবং যানটিতে সর্বোচ্চ একজন মানুষ পর্যন্ত ভ্রমণ করতে পারবে। সাবমেরিনটির ওজন 66 পাউন্ড, এবং এটা সর্বোচ্চ পানির নিচে 200 ফিট পর্যন্ত যেতে পারে। এটা কাজ করে একটি ইলেকট্রিক মোটরের সাহায্যে, যাকে পাওয়ার প্রদান করে 2টি লিথিয়াম আয়ন ব্যাটারি। 2টি ব্যাটারির প্রত্যেকটির সাহায্যে আপনি 1 ঘন্টা করে পানির নিচে কোনো ঝামেলা ছাড়াই চলাফেরা করতে পারবেন। সাবমেরিনটি প্রতি ঘন্টায় 5 মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। হেলিক্যাট, এই বোটটি হলো তাদের জন্যই যারা আকাশে উঠতে ভয় পান। এটা দেখলে হেলিকপ্টার এবং ক্যাটামেরানের একটি মিশ্র রূপ বলে মনে হয়, এবং এটাকে সাধারণত হেলিকপ্টার ক্যাট বলেই জানা যায়। এটার ক্রিয়েটররা এমন একটি অদ্ভুত ডিভাইস শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার জন্যই তৈরি করেছিল, তবে এটা পানিতে খুবই দ্রুত গতিতে চলাচল করতে পারে। এটা প্রচণ্ড স্রোতের মধ্যেও খুবই স্টেবলভাবে চলাফেরা করতে পারে। ভেহিকেলটি 3 জন মানুষের জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু প্রয়োজন পড়লে এটা ড্রাইভার সহ 7 জন মানুষ পর্যন্ত বহন করতে পারে। এটার ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে কোনোভাবেই ভেতরে পানি প্রবেশ না করতে পারে, এমনকি আপনি যদি ঝড়ের মধ্যেও পড়েন। এই ক্যাটামেরান হেলিকপ্টারটি 2 ধরনের ইঞ্জিনের মাধ্যমে চালিত হয়, আর ইঞ্জিনের ধরন নির্ভর করে কাস্টমারদের চয়েসের উপরে। প্রথম মোটরের পাওয়ার 60 হর্স পাওয়ার, এবং এটা প্রতি ঘন্টায় 31 মাইল পথ পাড়ি দিতে পারে। হোন্ডার তৈরি ইঞ্জিনটি একটু বেশি পাওয়ারফুল, এটা সর্বোচ্চ 90 হর্স পাওয়ার সম্পন্ন এবং 44 মাইল পথ প্রতি ঘন্টায় পাড়ি দিতে পারে।
অ্যালফা সেন্টুরি। এই বোটকে দেখে আপনার মনে হতে পারে যে এটা হয়তোবা ব্যাটম্যানের জন্য ডিজাইন করা হয়েছিল। এটার ভেতরে একসাথে 4 জন বসার জন্য 4টি আলাদা সিট রয়েছে এবং সম্পূর্ণ বাহনটির দৈর্ঘ্য 27 ফিট। এই ফ্যান্টাস্টিক ডিভাইসটি 70 মাইল পার আওয়ার গতিতে ছুটতে পারে, যা এটাকে পৃথিবীর সবথেকে দ্রুততম লাক্সারি বোটের খ্যাতিও দিয়েছে। এটাতে খুবই লাইটওয়েট কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করার কারণে এটার ওজন মাত্র 3640 পাউন্ড। বোটের ভেতরের ইন্টেরিয়ার সম্পূর্ণ লাল রঙের এবং এর ভেতরে 4টি রেসিং সিটও রয়েছে এবং তাছাড়াও ভেতরে নেভিগেশন সিস্টেম এবং 2টি সাব ওয়াফার সহ সাউন্ড সিস্টেমও রয়েছে। প্লাটিপাস ক্রাফট। এই ডাবল হোল্ড ক্যাটামেরানের মাঝের অংশে একটি স্পেশাল প্যাসেঞ্জার সেকশন রয়েছে, যা উপরে হাইড্রোলিক ড্রাইভ করার সুযোগ দেয় এবং পানির নিচে ডাইভও করার সুযোগ দেয়, এবং এটার এই ফিচার এই ডিভাইসটিকে একটি ইলেকট্রিক বোট এবং একটি সাবমেরিনের হাইব্রিড ভার্সনে পরিণত করেছে। যাই হোক, এটার ড্রাইভারদেরকে পানির নিচে থাকার জন্য ডাইভিং ইকুইপমেন্টেরও প্রয়োজন পড়ে। এটাতে থাকা 2টি ইলেকট্রিক মোটর এটাকে পানিতে একটানা সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত চালাতে সক্ষম। পানির উপরে এই ক্যাটামেরানের গতি 5.6 মাইল পার আওয়ার এবং এটার সর্বোচ্চ গতি 11.2 মাইল পার আওয়ার। সম্পূর্ণ বোটটির ওজন 1590 পাউন্ড এবং এটার ডাইমেনশন হলো 18.7 বাই 8.2 ফিট।